বাইরে 400 টাকা দিয়ে চিকেন পপকর্ন কেনার থেকে এবার বাড়িতেই বানিয়ে নিন মাত্র 100 টাকা খরচ করে, তাও আবার কেএফসির থেকে ক্রাঞ্চি এবং জুসি। তো শুরুতেই আমরা 1 কাপ দইতে স্বাদ অনুসারে লবণ আর জল দিয়ে একটা বাটার মিল্ক বানিয়ে নেব। তারপর এই ধরনের চিকেন কিউব কেটে তার মধ্যে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। আর এখানে আমরা পপকর্নের একটা মশলা তৈরি করে নেব। 1 চামচ আদা রসুন বাটা, একটা ডিম আর 2 চামচ কর্নফ্লোর। তাতে দেবো রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুসারে লবণ, আর দেবো পেঁয়াজ পাউডার, আর এতে দেবো পেরি পেরি পাউডার এবং পপকর্ন মশলা, আর অল্প একটুখানি ব্ল্যাক পেপার গুঁড়ো বা গোলমরিচের গুঁড়ো। তারপর এটাকে হালকা করে হুইস্কের সাহায্যে মিশিয়ে নেব। আর এতে গ্লেজের জন্য দিয়ে দেবো একটু সাদা তেল 2 চামচ মতো, আর দেবো একটা লেবুর রস। তারপর এটা ভালো করে মিশিয়ে আমাদের যে আগে থেকে বানানো চিকেন পপকর্ন ছিল তার ঠিক বাটার মিল্কটা ঝরিয়ে চিকেনগুলো আমরা একইভাবে মশলার মধ্যে দিয়ে দেব। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। মেশানোর পর এবার ফ্রাইয়ের পালা। এখানে আলাদা একটা বলে আমি ময়দা নিয়েছি, তাতে পেরি পেরি পাউডার আর পপকর্ন মশলা দিয়ে ময়দার সাথে সিজন করে নেব। তারপর এবার চিকেনগুলো ঠিক আমি যেভাবে করছি একে একে চিকেনগুলো ময়দার ওপর দিতে হবে। তারপর একটু কোট করে নিতে হবে চিকেনগুলো ময়দার সাথে। এইটা একটু সাবধান আর খেয়ালের সাথে করতে হবে। তারপর একটু হালকা হাতে প্রেস করে আবার ময়দার সাথে কোট করে আমরা আলাদা প্লেটে সরিয়ে রাখবো। ঠিক একইভাবে সবকটা চিকেন আমরা ময়দার সাথে কোট করে নেব। এবং তারপরের প্রসেস আমাদের এগুলোকে একটা ছান্নি বা স্টেনারের সাহায্যে তুলে ঠান্ডা জলে চুবিয়ে আবার ময়দার মধ্যে ট্রান্সফার করব। তারপর ঝুরঝুরেভাবে ময়দাগুলো আবার সেকেন্ড টাইম কোট করে নেব। এতে করে আপনারা এদের ক্রাঞ্চিটাও ভালো আসবে আর দেখতে একদম অবিকল কেএফসি স্টাইল হয়ে যাবে। তো এখানে পপকর্নের কোটিং আমাদের একদম অলমোস্ট রেডি। এবার আমরা করব ফ্রাইয়ের জন্য এখানে খেয়াল রাখতে হবে তেলটা যেন মিডিয়াম হিট থাকে। তো একে একে চিকেনগুলো আমরা ছেড়ে দেব, দেখতেই পাচ্ছ। আর এটাকে আমি ডবল ফ্রাই করব। ডবল ফ্রাই করলে এর ক্রাঞ্চনেসটা একটু বেশি থাকে। তো এখানে পপকর্ন ফ্রাই একদম রেডি। তারপর এটাকে তুলে নেব আর ওপর একটু স্প্রিঙ্কল করে দেব পপকর্ন মশলা দিয়ে। তারপর এটাকে সার্ভ করে দেব টমেটো সস বা আপনাদের পছন্দের যে কোনো সসের সাথে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন আর চিকেন লাভারদের সাথে ডেফিনেটলি শেয়ার করবেন। দেখা হচ্ছে